কেবিনে শিফট করা হবে। না 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 না, বাবা কাকিমণি ওনারা জানে আমাকে নিয়ে যাচ্ছেন। আপনি অস্থির হবেন না প্লিজ, ওনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে। এখন প্লিজ আপনি শান্ত হয়ে শুয়ে থাকুন। না না, আমি শান্ত হয়ে থাকতে পারবো না। ওনারা এসে যদি আমায় না পায়, যদি আমাকে খোঁজে, আমার বাড়ির লোক না আসে অব্দি আমি কোথাও যাবো না। না আমি যাবো না। আরে একে কি করছেনটা কি? আপনি প্লিজ অস্থির হবেন না, শুয়ে থাকুন প্লিজ। না আমি কোথাও যাবো না, আমি কোথাও। না না, আমাকে নিয়ে যাবেন, আমি যাবো না। থ্যাঙ্ক গড আপনি এসে গেছেন। উনি তো ভয়ে যেতেই চাইছিলেন না। কোন পেপারে সই করতে হবে বলুন? হ্যাঁ, শিফট করানোর জন্য একটা রেগুলার প্রসেস আছে, সেখানে বাড়ির লোকের একটা সাইন লাগবে। আপনি যখন এসেই গেছেন তাহলে এখানে দাঁড়িয়েই সাইনটা করে নিন। আমি কাগজটা নিয়ে আসি। এত ভয় পাচ্ছিলে কেন? ভয় পাবো না? দুম করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, তা ভয় পাবো না? বাড়ির কেউ নেই যে। তো একটা কথা খুব ভালো করে বুঝে নাও ত্রিনয়নী, তুমি কিন্তু ও বাড়ির কেউ হও না, সুতরাং ও বাড়ির লোকেরাও কিন্তু তোমার কেউ হয় না। তাই ওরা এখানে আছে কি নেই, তাদেরকে জানিয়ে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে কি হচ্ছে না, এসব কিন্তু কিছু ম্যাটার করে না ত্রিনয়নী। এ আপনি কি কইছেন দীপ্তবাবু? বাবা কাকিমণি আমার কেউ নয়? না, কেউ হয় না। ওদের সাথে তোমার সম্পর্কটা হওয়ার কথা ছিল আমার মাধ্যমে, কিন্তু যেখানে আমি এই সম্পর্কটাকে অস্বীকার করি, তাহলে ওরা তোমার কেউ হয় না ত্রিনয়নী। সে তুমি বাবা কাকিমণি যতই বলে ডাকো না কেন, তুমি কিন্তু বাইরের লোক। এন্ড অফ দ্য ডে তুমি কিন্তু একজন আউটসাইডার ত্রিনয়নী। আপনি আমার স্ত্রী হিসেবে মানেননি, তা নিয়ে আমি আপনাকে কখনো কিচ্ছুটি কইনি, কখনো আপনাকে জোর করিনি যে আপনি আমাকে মেনে নিন। কিন্তু বাবা কাকিমণি বন্ধু এরাদের সাথে যে আমি একটা বড় বাঁধনে জড়িয়ে গেছি দীপ্তবাবু, দয়া করে সেই বাঁধন আপনি ছেড়ে দিতে বলবেন না। দেখো ত্রিনয়নী, এই সমস্ত ইমোশনাল কথা বলে তুমি আমাকে দুর্বল করতে পারবে না। আজ আমাদের বাড়িতে যত অশান্তি হচ্ছে সবকিছু কিন্তু তোমার জন্য। বড় শান্তির জায়গা ছিল আমাদের বাড়িটা, কিন্তু তুমি আসার পর থেকে আমাদের বাড়িতে সবার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। একটা বাইরের মানুষের জন্য আমাদের বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যাবে, সেটা কিন্তু আমি কিছুতেই টলারেট করবো না ত্রিনয়নী। তোমাকে আমি আগেই বলেছি, তোমার ঋণ আমি শোধ করে দিয়েছি, তোমাকে বাঁচিয়ে আমি সবকিছু শোধবোধ করে দিয়েছি। ফলে এখান থেকে তোমাকে ছেড়ে দিলে তোমায় বাবা কাকিমণি রঙ্গনা এদের সবার থেকে তোমায় দূরে চলে যেতে হবে। পারলে নিজের মনটাকে শক্ত করো। তো দূরে চলে যেতে হবে মানে? এই নিন দীপ্তবাবু, এই দু জায়গায় সই করতে হবে। দূরে যেতে হবে মানে এখান থেকে ডিসচার্জ করলে তোমাকে আমি সোজা তোমার গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তুমি আর কিছু বলবে না ত্রিনয়নী। এতদিন তুমি অনেক কিছু বলেছো, আমরা শুনেছি, এবার আমি বলবো তুমি শুনবে। আমি নিজে তোমাকে তোমার গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, আর সেখান থেকে তুমি আমাদের বাড়িতে ফিরে আসা আর চেষ্টা করবে না, বা বাড়ির বাইরে বসে কারোর জন্য ওয়েট করবে না। ইমোশনাল ব্ল্যাকমেল কিন্তু করবে না, বারবার করে বললাম, অন্তত সেটা আমি হতে দেবো না। সিস্টার, ওকে নিয়ে যান। আমি জানি ত্রিনয়নী অসুস্থ, তবু ওকে এই কড়া কথাগুলো আমি এক্ষুনি বললাম। আশা করি ও এবার একটু দমে যাবে। মাফ করবেন দীপ্তবাবু, আমি আপনার এই কথা কান শুনতে পারবো না। যতবার আপনি আমাকে গ্রামে রেখে আসবেন ততবারই আমি ফিরে আসবো। আপনি আমায় যা ইচ্ছা ভাবুন, কিন্তু আমি তো আপনার থেকে দূরে যেতে পারবো না দীপ্তবাবু। আপনি যেখানে থাকবেন আমিও তার কাছাকাছি থাকবো। আজ থেকে তোর মুক্তি নেওয়া চাই না। বিশ্বাস করো, ওনাকে ভুলে আমি কেমন করে থাকবো মা? ওনার থেকে দূরে আমায় যেতে বলো না মা। মা নিজে আমায় আপনার থেকে দূরে চলে যেতে করেছিলেন, আমি ওনার কথাই শুনিনি, আর সেখানে আপনার কথা তো আমি শুনতে পারবো না দীপ্তবাবু। মা বলেছিল মানে? তুমি আবার আমার মায়ের নামে মিথ্যে কথা বলছো? আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না দীপ্তবাবু।
আমি জানি আমি কি কইছি। আপনি শুধু শুনে রাখুন, আমি আপনাকে ছেড়ে দূরে যাব না, আপনাকে ছেড়ে। সিস্টার, আপনি এখন নিয়ে যান তো, নিয়ে যান। নিয়ে চলো। আপনি আপনি আমায় মারুন, কাটুন, যা ইচ্ছা করুন, আমি আপনার থেকে দূরে যাব না, আপনার থেকে দূরে আমি যাব না, কোথাও যাব না। আমাকে ফেলে দূরে যাবে না মানেটা কি? তুমি কি ভেবেছো কি? হ্যাঁ, তুমি আমাকে আবার বাঁচাবে? এসব খেলা এবার বন্ধ করো। আপনি প্লিজ ওনার সঙ্গে এতটা উত্তেজিত হয়ে কথা বলবেন না। উনি এখনো এতটা এক্সাইটমেন্ট নেই। আপনি থামুন, আগে ওর সাথে আমার বোঝাপড়া করতে দিন। তোমার তো জেদ কিসে বলো তো? আর আমাকে তো বাঁচানোর তাগিদটা কিসে তোমার? তুমি তো ভাবো আমাকে বাঁচিয়ে দারুণ কাজ করেছো, আর সবসময় তো সেটা ক্রেডিট নাও। একবারও ভেবে দেখেছো আমার এই বিপদের কারণ আসলে তুমি? আমি? হ্যাঁ তুমি, একমাত্র তুমি। সেদিন তুমি আমার বাড়ির বাইরে না থেকে গেলে, থানায় না গেলে আমি তোমাকে খুঁজতে বেরোতাম না, আর তাহলে আমার কোনো বিপদও হতো না। আমাকে বিপদের দিকে ঠেলে দিয়ে তারপর আমাকে বাঁচিয়ে নিজের কাজের অনেক বড়াই করছো, তাই না? আপনি ওনার সঙ্গে প্লিজ এতটা উত্তেজিত হয়ে কথা বলবেন না। ওনার শরীরের পক্ষে এখন এতটা উত্তেজনা নেওয়া ঠিক নয়। না না, ওকে একটু উত্তেজনা সহ্য করতে দিন, যাতে পরবর্তী উত্তেজনা ও তৈরি করার সাহসই না পায়। একটা কথা কান খুলে শুনে না ত্রিনয়নী, তোমাকে আমাকে বিপদে ফেলতে হবে না, বিপদ থেকে তোমাকে বাঁচাতেও হবে না। তুমি দয়া করে আমার জীবন থেকে চলে যাও প্লিজ। আমি কি আপনার জীবনে কোনোদিনও ছিলাম দীপ্তবাবু, যে আজকে চলে যাব? আমাকে তো কোনোদিনও ঘরে ঢোকার অধিকারও দেননি আপনি, তাও বলছেন ঘর থেকে চলে যাব। এ আপনার কেমন কথা দীপ্তবাবু? শোনো, আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। তুমি সেরে উঠলে আমি তোমাকে তোমার গ্রামে পৌঁছে দিয়ে আসবো, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। আমি সব শুনেছি দীপ্তবাবু, এসব কি বলছেন আপনি? আপনার বিপদ ত্রিনয়নী ডেকে এনেছে? ও, এখন আপনিও ত্রিনয়নী হয়ে সালিশি করতে এসেছেন? আমি সালিশি করতে আসিনি, যেটা সত্যি সেটা শুধু বলেছি। আপনি ভুল করছেন, বিরাট বড় ভুল হচ্ছে আপনার। ভুল? হ্যাঁ ভুল। ত্রিনয়নী মানুষকে বিপদে ফেলতে জানে না দীপ্তবাবু, মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে জানে। বাবা, আপনি তো দেখছি এইটুকু সময়ের মধ্যে ত্রিনয়নীকে অনেকটা চিনে গেছেন। হ্যাঁ চিনে গেলাম, কারণ গত 25 বছর ধরে মানুষ চেনার কাজটাই আমি করছি। সবসময় চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, গুন্ডা বদমাইশদের ঘেটে ঘেটে না, ভালো মানুষ দেখলেই তাদের মুখের জ্যোতিটা দেখলে আমি চিনতে পারি কে কেমন মানুষ। সেটা চেনার জন্য আমার এইটুকু সময় যথেষ্ট, কারণ একটা ছোট্ট ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায় কার কি উদ্দেশ্য। ওর উদ্দেশ্য কি সেটা আপনি এখনো জানেন না। ওর এই ভালো মানুষের পিছনে একটা অন্য উদ্দেশ্য লুকিয়ে আছে। ও আসলে আমার পরিবারের বদনাম করতে চায়। ভুল ভুল দীপ্তবাবু, ভুল। ইউ আর রং, কমপ্লিটলি রং। ত্রিনয়নের উদ্দেশ্য হলো নিজেকে বিপদের মধ্যে ফেলেও অন্যের প্রাণ রক্ষা করা। নাহলে আমার গাড়ির পেছনে দৌড়ে দৌড়ে থানায় পৌঁছে আমাকে আটকানোর কোনো দরকার ছিল না। আমার গাড়ি আগুনে জ্বলে যাবে বলে আমি যাতে গাড়িতে না উঠতে পারি সেই জন্য থানার দরজা আগলে দাঁড়ানোর কোনো দরকার ছিল না, কিন্তু সেটাই করেছে। কেন? আমার সঙ্গে কদিনের পরিচয়, কতটুকু চেনে আমাকে, আমি কে? একজন সামান্য অচেনা মানুষ ছাড়া আর কিচ্ছু নয়, যে কোনোদিনও ওর কোনো উপকার করেনি। ওর কি উদ্দেশ্য ছিল, কি স্বার্থ ছিল বলুন তো দীপ্তবাবু? তাও আমার প্রাণ বাঁচানোর জন্য কেন ছুটে এলো থানা অবধি? কি বললেন আপনি? ও থানায় গিয়েছিল আপনার প্রাণ বাঁচাতে?
এ আমি কি বলে ফেললাম দীপ্তবাবুকে? ইস, তপব্রতবাবু যে আমাকে বারণ করেছিলেন, বারবার করে অনুরোধ করেছিলেন দীপ্তবাবুকে ত্রিনয়নীর ভবিষ্যৎ দেখতে পাওয়ার ক্ষমতার ব্যাপারে যেন কোনো হিন্ট আমি না দিই, কিন্তু আমি যে সর্বনাশ করে ফেললাম। কি হলো? আপনি চুপ করে আছেন কেন, বলুন। আমি আসছি। দাঁড়ান, এইভাবে তো আপনি চলে যেতে পারেন না। আপনি এক্ষুনি যেটা বললেন সেটা ক্ল্যারিফিকেশন দিয়ে যান। আপনার প্রাণ বাঁচাতে ও থানায় গিয়েছিল, এই কথাটার মানে কি? না দেখুন, আসলে আপনি ফামেল কেন করছেন অফিসার? আমি তো আপনাকে একটা খুব সহজ প্রশ্ন করেছি। আমি আপনাকে ক্ল্যারিফিকেশন দিতে বাধ্য নই। অফকোর্স বাধ্য আপনি, কিন্তু আমি জানি আপনি ক্ল্যারিফিকেশন দিতে পারবেন না, কারণ আপনি মিথ্যে বলেছেন। হোয়াট? মিথ্যে মানে কি? কি 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 মিথ্যে বলেছি আমি? আপনি সবটাই মিথ্যে বলেছেন। আমি আপনাকে সত্যিটা বলে দিচ্ছি। কি বলবেন দীপ্তবাবু? উনি কি সবটা বুঝে গেছেন? আপনি নিশ্চয়ই শুনেছেন আমি এখন ত্রিনয়নীকে ওর গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তাই এই বিষয়টা বাধা দেওয়ার জন্য আপনি এখন নানান রকম মন গড়া যুক্তি সাজাচ্ছেন, আর সেগুলো বলতে বলতে এখন আপনি খেয়েই হারিয়ে ফেলেছেন। তাই আপনার এখন আর মনে নেই এর আগে আপনি কি বলেছেন আর এখন আপনি কি বলছেন। আপনি এক একবার এক এক রকম কথা বলছেন অফিসার, আর টানা মিথ্যে কথা বললে এরকমই হয়। আপনি একবার বলছেন দুধের মধ্যে কে বিষ মিশিয়েছিল তাকে খুঁজে বার করার জন্য ত্রিনয়নী থানায় গিয়েছিল, আর একবার বলছেন যে ও নাকি আপনাকে সাবধান করার জন্য থানায় গিয়েছিল। আর আমি জানি প্রথমটাই ঠিক, আর দ্বিতীয়টা হলো ত্রিনয়নীর হয়ে কথা বলতে গিয়ে আপনার বানানোর যুক্তি। অফিসার, দয়া করে আপনি আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। বড্ড বাঁচা বেঁচে গেছিস রে মা, তবুও ভয় লাগে যদি কোনোদিন তোর এই ভবিষ্যৎ দেখতে পাওয়ার ক্ষমতা তোর শত্রুরা জানতে পারে, তোর যে বড় বিপদ হয়ে যাবে রে মা। কি হলো বলো তো ব্যাপারটা? কিছুই তো বুঝতে পারলাম না। তোমার স্বামীকে এত ভালো মানুষ ভেবেছিলাম, যে মানুষটা কিছুক্ষণ আগে তোমার প্রাণ বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন, তিনি কিনা মুহূর্তের মধ্যে বদলে গেলেন। তোমাকে এইভাবে কতগুলো কথা শোনালেন, আবার বলছেন তোমাকে নাকি গ্রামের বাড়িতেও দিয়ে আসবেন। আচ্ছা, উনি কি তোমার উপর রেগে আছেন? জানি না, তবে রাগ করুন বা অভিমান করুন, আমার যে ওনাকে ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। মা বিশালাক্ষী আমার সহায়। এখন বাবা কাকিমণি মিলে যদি আমাকে গ্রামে নিয়ে যাওয়ার কথাটা ওনার মাথা থেকে নামাতে পারেন। না বাবা, আমি তোমাদের কোনো কথা শুনবো না, তোমরা এক্ষুনি এখান থেকে যাবে, ব্যাস। দীপু শোন, একটু বোঝার চেষ্টা কর। বাড়িতে গেলেও কি আমরা শান্ত হয়ে থাকতে পারবো? সারাক্ষণ ত্রিনয়নীর জন্য মনটা ছটফট করবে, তাই না? তবু এখানে আছি, সময় সময় খবরটুকু তো পাচ্ছি, বল। আমি তো রয়েছি এখানে, আমি সময় সময় করে খবর দেবো। তুই কেন থাকবি? তোর কাজ তো হয়েই গেছে। তুই ওকে বাঁচিয়ে দিয়ে জিতে গেছিস, আর তোর কিসের চিন্তা? বরং তুই চলে যা, আমরা আছি। তোর চেয়ে ত্রিনয়নীর প্রতি কনসার্ন আমাদের অনেক বেশি। বাবা, কার কনসার্ন বেশি কার কনসার্ন কম আমি এই বিষয়ে কোনো কথা বাড়াতে চাই না। আমি যেটা বললাম সেটা শোনো, তোমরা প্লিজ ফিরে যাও। না দাদা ভাই, বন্ধুকে তো এরকম একলা ফেলে দিয়ে চলে যেতে পারবো না। আমি ভেবেছিলাম তুমি বন্ধুর প্রেমে পড়েছো, কিন্তু এখন দেখছি তুমি তার প্রেমে পড়োনি গো। কার ভরসা রেখে যাবো বলো তো বন্ধুকে? আমার ভরসায়। এখন তোমরা কেউ না চাইলেও আমাকেই ভরসা করতে হবে, কিছু করার নেই, কারণ এখন আমি তোমাদের আর ভরসা করতে পারছি না। মানে কি বলতে চাইছিস তুই? আমার খুব সন্দেহ হচ্ছে বাবা,
আমি এখানে না থাকলে তোমরা ত্রিনয়নীকে ডিসচার্জ করে নিয়ে গিয়ে বাড়িতে তুলবে, আর সেটা তো আমি হতে দেবো না। কারণ আমি আমার মাকে কথা দিয়েছি, আমি ওকে ওর গ্রামের বাড়িতে পৌঁছে দিই, তবে আমি আমার বাড়ি ফিরব। আর আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, এটাই আমার শেষ কথা। তোমরা প্লিজ যাও। দীপু, থাক প্রতিমা, আর কথা বাড়িও না। ও তোর শেষ কথা বলে দিয়েছে, এখন যা ভালো বোঝে তাই করুক। দীপু, হে আপনি কি করলেন দাদা? দীপুটাকে বাধা দিলেন না? প্রতিমা, বাধা দেওয়ারও একটা সময় আছে। একটা সময় অবধি মানুষকে কোনো কিছুর থেকে বাধা দেওয়া যায়, সেটা কতক্ষণ জানো? যতক্ষণ একটা আশা থাকে, একটা হোপ থাকে। আশা ফুরিয়ে গেলে আর বাধা দেওয়া যায় না প্রতিমা। আমার আশা ফুরিয়ে গেছে। আমি দীপুর কাছ থেকে আর কোনো কিছু আশা করি না, তাই ওকে বাধা দিলাম না। আই এম হোপলেস, অ্যাবসলিউটলি হোপলেস। কিন্তু দাদা, কেঁদো না প্রতিমা। যা হলো বোধহয় ভালোই হলো। অন্তত ত্রিনয়নী তো দূরে গিয়ে বাঁচবে। আমার ছেলেটা নিজের দোষে নিজের রক্ষা কবচ হারাবে। কপাল, সে ওর কপাল। কপালের লিখন তো কেউ খণ্ডাতে পারবে না। চলো, মেয়েটার সঙ্গে শেষ দেখাটা করে আসি। ঘুমিয়ে পড়েছিলি না রে? আস্তে 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 ওঠ। আমরা বাড়ি চলে যাচ্ছি ত্রিনয়নী। তোমরা চলে যাচ্ছ কাকিমণি? তোমরা চলে গেলে যে উনি আমাকে গ্রামে... জানি, কিন্তু কোনো উপায় নেই রে মা। দীপু আর আমাদের এখানে থাকতেই দেবে না। তাই ভাবলাম যাওয়ার আগে ঠাকুরের এই প্রসাদী ফুলটা তোর মাথায় ছুঁয়ে দিয়েছে। জানি না কি আছে তোর কপালে। ভগবান তোর মঙ্গল করুন। সাবধানে থাকিস মা, সাবধানে থাকিস। পারলে তোর এই অক্ষম অসহায় বাপটাকে ক্ষমা করে দিস। মাগো, তোমার পুজো তো আমি করতে পারছি না, কিন্তু তুমি দেখো মা, যাতে আমায় গ্রামে যেতে না হয়। আমি যেন দৃপ্তবাবুর কাছাকাছি থাকতে পারি মা। আবার কেন ব্যথা করছে? আবার কি দেখাবে মা তুমি?
কি দেখলাম? না 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 না, এ হতে পারে না, কিছুতে হতে পারে না। তোমার মন্দিরে এমন সর্বনাশ আমি করতে দেবো না মা। আমি থাকতে তোমার মন্দিরের কোনো ক্ষতি হতে দেবো না মা। তোমার নয়ন আসছে মা, আসছে। ত্রিনয়নী, তুমি উঠছো কেন? তুমি শুয়ে পড়ো, ত্রিনয়নী। না না না, আমি শোবরে, আমার শুয়ে থাকলে চলবে না। দোহাই আপনার, যেও না ত্রিনয়নী, তুমি যেও না, তুমি বুঝতে পারছো না তোমার শরীরটা ভালো না, বিপদ হয়ে যাবে, আমাকে এক্ষুনি যেতে হবে।